সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আজ শোকের আবহে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমাদের সন্তানদের বাঁচতে দিন। ইনসাফের বাংলাদেশ কায়েম হোক। আমরা আর সহ্য করতে পারি না। প্রশাসনের কাছে, সবার কাছে একটাই মাত্র অনুরোধ, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, আমাদের ইনসাফের বাংলাদেশ দিন। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ পড়ে আসছে। আমি সহ্য করার শক্তি আমাদের নাই। আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। প্রশাসন সজাগ হবে কবে? আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে? আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। গুলিবিদ্ধ অবস্থায় সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তিনি শহীদ হন। সকাল থেকেই সেখানে নামে মানুষের ঢল। বিভিন্ন জেলা থেকে আসা লাখো মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে জড়ো হন। কান্না, স্লোগান আর নীরব প্রার্থনায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। অশ্রু সজল চোখে, বুক ফাটা কান্নায় তার জানাজা হল, যেন একটা জাতি বিদায় জানাচ্ছে তার সাহসী সন্তানকে। মাত্র ৩২ বছরে জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন সাহস কখনো মরে না। ওসমান হাদি চলে গেলেও তার আদর্শ ও প্রতিবাদের আগুন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ফাঁসিবাদের অন্ধকারে তিনি জ্বালিয়েছিলেন আলোর মশাল। তার কণ্ঠে গর্জে উঠেছিল ন্যায় ও স্বাধীনতার স্লোগান। যুদ্ধক্ষেত্রে গুলিবিদ্ধ হয়ে তিনি বলেছিলেন, ভাইয়া, আমার নবজাতক সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন। সেই কথা আজ ছুরির মতো বিঁধে বুকে। লাখো সমর্থকের কাঁধে তার কফিন যখন এগিয়ে গেল, তখন মনে হল একটা যুগের সূর্য অস্ত গেল। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।